25% নয়, আমরা 100% ডিএ বকেয়া ডিএ জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত পেতে চলেছি। 25% আর এরিয়ার ডিএ কেন? 100% এরিয়ার ডিএ, যেটা কর্মচারীদের একবারে হকের পাওনা, 6 বার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন, সেই হকের পাওনা কর্মচারীরা। গত 28 নভেম্বর 2022 থেকে যে প্রত্যাশাটা আমাদের ছিল যে মামলাটার পূর্ণাঙ্গ শুনানি করে অন মেরিট মামলাটায় একটা শেষ রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিন, আজকে আমাদের সেই প্রত্যাশা পূর্ণ। রাজ্য সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেননি, তাই তারা সময় চাইছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি, তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি সেটি প্রায় 10 বছর ধরে পেন্ডিং। এই মলয়দা রয়েছেন, শ্যামলদা রয়েছেন, 2016 সালের মামলা, আজকে 2025 সাল। আমরা 6 বার কর্মচারীদের মুখে হাসি ফুটবে, বিশেষ করে পেনশনাররা যারা সব থেকে বেশি এই মুহূর্তে কষ্টে আছেন, তার কারণ তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান, তার সঙ্গে তারা যদি ডিআরটা অর্থাৎ ডিয়ারনেস রিলিফটা যদি সঠিকভাবে না পান, তাহলে কিন্তু তাদের এই যেমন ওষুধের দাম বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে তাতে সেটা সত্যি সত্যি তাদের মিট আপ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ফলে আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে এই মামলা শেষ হয়ে যাক। মহামান্য বিচারপতিরা বলেছেন আগামী কাল থেকে এই যে পূর্ণাঙ্গ শুনানি হয়ে এই মামলার পরিসমাপ্তি আশা করি অতি দ্রুততার সঙ্গে ঘটবে এবং কলকাতা হাইকোর্টের যে রায়, ট্রাইব্যুনালের যে রায়, সেটাই বহাল এবং বলবৎ থাকবে। আজকে সরকার চেয়েছিল যেটা মূল কথা, মামলাটি যাতে আরো অনেকটা সময় পিছিয়ে যায়, কিন্তু আমরা আগেই বলেছি যে মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ রাজ্য সরকারের এই যে মানে দিনের পর দিন ডিএ না দিয়ে ডিএটাকে দীর্ঘায়িত করা চক্রান্তটা ধরে ফেলেছে বলে আমরা মনে করছি এবং আরো বেশ কয়েকদিন পরে মামলাটা শুনানি চেয়েছিল, কিন্তু মাননীয় সঞ্জয় কারোল আগামীকাল একদম ম্যারাথন শুনানি করে মামলাটি শেষ করবে সেই বার্তাই দিয়েছেন। অতএব আমরা আশা করছি যে মামলাটা আমাদের পক্ষেই যাবে এবং 100% মর্গ ভাতা যাতে সরকারি কর্মচারীদের রাজ্য সরকার দেয় সেই বার্তাটা নিয়ে আমরা আগামীকাল কলকাতায় ফিরব। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলার আজকে আদালত অবমাননার মামলার শুনানি ছিল। তা মহামান্য বিচারকরা আজকে বলেছেন যে তারা পুরো মামলাটা শুনতে চান, অর্থাৎ গত 28 নভেম্বর 2022 থেকে যে প্রত্যাশাটা আমাদের ছিল যে মামলাটার পূর্ণাঙ্গ শুনানি করে অন মেরিট মামলাটায় একটা শেষ রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিন, আজকে আমাদের সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করি গত 16 মে যে রায় হয়েছে তারপরে আজকের যে নির্দেশ হলো তাতে আমরা 100% আশাবাদী যে মহামান্য কলকাতা হাইকোর্টের গত 2022 সালের 20 মে যে রায় ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট সেইটা বহাল থাকতে চলেছে এবং 25% নয়, আমরা 100% ডিএ বকেয়া ডিএ জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত পেতে চলেছি। তা এটা কর্মচারী আন্দোলনে একটা ঐতিহাসিক জয় হিসেবেই চিহ্নিত হবে। এ বিষয়ে আমাদের আইনজীবী অন্যতম আইনজীবী স্নেহভাজন ফিরদৌস শামীম, তাকে আমি কিছু বলার অনুরোধ করছি, তিনি কিছু বলবেন। দেখুন, আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আজকে মামলাটি ছিল এবং এর আগের যে নির্দেশ, সেই নির্দেশ যেহেতু পালন করেনি রাজ্য সরকার, তাই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটি ছিল। রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি ছিল এবং এসএলপিটি ছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা বলেছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই অ্যাপ্লিকেশনগুলো শুনানি হবে, মূল মামলার শুনানির বিষয়ে তারা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেননি, তাই তারা সময় চাইছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি, তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি সেটি প্রায় 10 বছর ধরে পেন্ডিং।
এই মলয়দা রয়েছেন, শ্যামলদা রয়েছেন। 2016 সালের মামলা, আজকে 2025 সাল, আমরা 6 বার জিতেছি। এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা রোপা রুল 2009-এ বলা আছে। এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি হতে একটি সরকারের যে 6 বার হারতে হয়, এটাই আমাকে অবাক করছে। কিন্তু তারপরেও তারা আবার সময় চাইছেন, এটাও আরো বেশি অবাক করছে। যাই হোক, রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় চাওয়ার যে নতুন নতুন ট্যাকটিক্স, কখনো অ্যাপ্লিকেশন করে, কখনো আদালতের সামনে সময় চাওয়া, কিন্তু আমরা সেটা বলেছি যে আমরা এই মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হবে। এবং আগামীকাল মহামান্য বিচারপতিদ্বয় বলে দিয়েছেন এই মামলার পূর্ণাঙ্গ শুনানি সেটি করবেন। এবং সেই পূর্ণাঙ্গ শুনানি কে কোন কাউন্সিল কতক্ষণ সময় নেবেন সেটিও জিজ্ঞাসা করে নেন। এবং আগামীকাল যেমন ধরুন কনফেডারেশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আধ ঘন্টা বলবেন, হাফ অ্যান আওয়ার বলবেন। ফলে সেই হাফ অ্যান আওয়ার অন্যান্য যে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিলই বলবেন, ফলে তার কিছুটা সময় এই নিয়ে মোটামুটি আগামীকাল বা ম্যাক্সিমাম হলে আগামীকাল না হয় তারপরের দিন হয়তো স্পিল ওভার হতে পারে। যাই হোক না কেন, এই মামলাটি একেবারে ওয়ান স্টেজ একেবারে শুনানি শেষ করে দেবেন, সে কথাও বলেছেন মহামান্য বিচারপতিরা। ফলে আমরা খুব আশাবাদী যে 25% আর এরিয়া দিয়ে কেন 100% এরিয়া দিয়ে, যেটা কর্মচারীদের একেবারে হকের পাওনা, 6 বার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন, সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন। ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, কারণ সেটাই রোপা রুল 2009-এর স্ট্যাটুটে বলা আছে, সেটাই স্ট্যাটুটরি ডিকটাম। ফলে সেই অনুযায়ী আমাদের 100% এরিয়া দিয়ে দিতে হবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে লড়াই শুরু করেছিলেন 2016 সালে, সেই লড়াই 6 বার জেতার পরে 7ম বারে আবার সুপ্রিম কোর্টের সামনে আশা করি তার পরিসমাপ্তি ঘটবে এবং কর্মচারীদের মুখে হাসি ফুটবে। বিশেষ করে পেনশনাররা, যারা সব থেকে বেশি এই মুহূর্তে কষ্টে আছেন, তার কারণ তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান। তার সঙ্গে তারা যদি ডিআরটা অর্থাৎ ডিয়ারনেস রিলিফটা যদি সঠিকভাবে না পান, তাহলে কিন্তু তাদের এই যেমন ওষুধের দাম বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে, তাতে সেটা সত্যি সত্যি তাদের মিট আপ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ফলে আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে এই মামলা শেষ হয়ে যাক। মহামান্য বিচারপতিরা বলেছেন আগামী কাল থেকে এই যে পূর্ণাঙ্গ শুনানি হয়ে এই মামলার পরিসমাপ্তি আশা করি অতি দ্রুততার সঙ্গে ঘটবে এবং কলকাতা হাইকোর্টের যে রায়, ট্রাইব্যুনালের যে রায়, সেটাই বহাল এবং বলবৎ থাকবে। নমস্কার কর্মচারীবৃন্দ, আজ যে কি হলো নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন। আজকে সরকার চেয়েছিল যেটা মূল কথা, মামলাটি যাতে আরো অনেকটা সময় পিছিয়ে যায়। কিন্তু আমরা আগেই বলেছি যে মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ রাজ্য সরকারের এই যে মানে দিনের পর দিন ডিএ না দিয়ে ডিএটাকে দীর্ঘায়িত করা চক্রান্তটা ধরে ফেলেছে বলে আমরা মনে করছি। এবং আরো বেশ কয়েকদিন পরে মামলাটা শুনানি চেয়েছিল, কিন্তু মাননীয় সঞ্জয় কারোল আগামীকাল একদম ম্যারাথন শুনানি করে মামলাটি শেষ করবে সেই বার্তাই দিয়েছেন। অতএব আমরা আশা করছি যে মামলাটা আমাদের পক্ষেই যাবে এবং 100% মর্গ ভাতা যাতে সরকারি কর্মচারীদের রাজ্য সরকার দেয়, সেই বার্তাটা নিয়েই আমরা আগামীকাল কলকাতায় ফিরব। এইটুকু বার্তাই আমরা কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে দিতে চাইছি। ভালো থাকবেন, নমস্কার।